সফলতার মূল মন্ত্র হলো পরিশ্রম। আজ কঠোর পরিশ্রম করি বলেই দিনের শেষে একটু হলেও সুখে আছি। সত্যি বলতে পরিশ্রম ছাড়া কোনো জিনিস সফল হওয়া খুবই কঠিন। আমরা যেহেতু মধ্যবিত্ত চাষি বাড়ির মানুষ, তাই আমাদের কঠোর পরিশ্রম না করলে দিনের শেষে এক মুঠো ভাতও জুটবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নূতন দিনে আর একটা নূতন সকালে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। গলাটা একটু খারাপ হয়ে গেছে, ওই যে হঠাৎ করে গরম, হঠাৎ করে বৃষ্টি, যার ফলে একটু ঠান্ডা লেগে গেছে। তবে আমি জানি আমার সুন্দর সুন্দর বন্ধুরা নিশ্চয়ই একটুখানি মানিয়ে গুছিয়ে নেবে এই কথাগুলো শোনার জন্য। তো যাই হোক, আজকে বাসি কাজ থেকেই শুরু করেছি। তার আগে কিন্তু রান্নাঘরটা আগেই মুছে দিয়েছিলাম। মা নিজের হাতেই চা করে আজকে খেয়ে বেরিয়েছে, আর বাকি কাজগুলো করছি। আসলে ওইভাবে দেখতে গেলে সমস্ত কাজ গুছিয়ে জলখাবার রেডি করে যে সবাইকে দেব, আসলে সবাই তো যে যার সময় মতো বেরোয়, তাই চেষ্টা করি যে সকালবেলা যার যেটা প্রয়োজন একটু হলেও মুখ হাত পা ধুয়ে সেগুলো মিটিয়ে নিয়ে তারপরেই কাজগুলো করতে। আসলে আজকে একটু সকাল করেই মা স্কুলে গিয়েছে, আর সেই কারণেই চাটা যদিও আমি করিনি, রান্নাঘরটা মুছে দিয়েছি, মা করে নিয়েছিল। তারপরে এই যে বাসি কাজগুলো সেরে নিয়ে আর একটুখানি নিজেও পরিষ্কার হয়ে নিলাম, তারপরে চলে গেলাম জল খাবার করতে। এদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে, আমি আজ সিদ্ধ ভাত খাবো না, এমনিতেই ভাত খুব কমই খাই, তাই জন্য মাত্র দুটো রুটি করছি। কেননা মাও রুটি খাবে না, মায়ের কদিন ধরে গ্যাসের প্রবলেম হচ্ছে। তো আমি ভাবলাম যে দুটো আমার জন্য করে নিই, কেননা ওই ভাত খেতে গেলে আর দুপুরবেলা একদমই ইচ্ছা থাকবে না ভাত খেতে। তো একটুখানি আলুও কেটে নিয়েছি, একটু আলু ভাজা করব, আর তার সাথে এই রুটিটা থাকবে। আর সকালে চা একটুখানি বেঁচে রয়েছে, সেই চাটাই একটুখানি গরম করে নেব, আর তাহলে জলখাবারটা খাওয়া হয়ে যাবে। আর ওই আলু ভাজা দিয়ে আপনাদের দাদাভাইও ভাত খেয়ে নেবে। আর আলু সিদ্ধও যদিও দেওয়া আছে, তারপরেও একটুখানি আলু ভেজে নিচ্ছি। আর রুটিটাও আমার হয়ে গেছে, যেহেতু দুটো রুটি বেশিক্ষণ সময় লাগেনি। আর এখানে আলুটাও ভেজে নিচ্ছিলাম, কিন্তু তারপরে দেখলাম লোডশেডিং হয়ে গেছে। আসলে লোডশেডিং হলে রান্নাঘরটা একটুখানি আলুর অসুবিধা হয়। তো যাই হোক, আলু ভাজাটা মোটামুটি করে নিয়েছিলাম এই অন্ধকারের মধ্যেই, বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি যদিও। তারপরে এই যে চলে এসেছি একদম খাবার দাবার বেড়ে নিয়ে, খাওয়া দাওয়া করে কিন্তু এখনও অনেক কাজকর্ম বাকি আছে। ওই যে বললাম সকাল থেকে শুরু হয় আর রাত্রির পর্যন্ত, যতক্ষণ না ঘুমাতে যাওয়া হয় ততক্ষণ তো প্রত্যেকটা গৃহিণীর আমাদের নানা রকম কাজ থেকেই যায়। তো চলুন তাহলে টিফিনটা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে সকালের চা একটু বেঁচে ছিল, সেটাও নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম ওপর ঘরের বিছানাপত্রগুলো গুছিয়ে নিতে। কাল প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আবার ভোর 3টে থেকে বৃষ্টিও হয়েছে কিছুটা। আসলে এই যে সারা দিন খুব গরম রোদ্দুর, আবার রাত্রিরের দিকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এর ফলে ঠান্ডা গরমটাও লেগে যাচ্ছে। আর আমার ঘরের বিছানার অবস্থা দেখেছেন, বিছানার চাদর কিন্তু একটা ছোট্ট সিঙ্গেল চাদর মেলে দিয়েছিলাম। আসলে কালকে আমাদের বাড়িতে একটা পুচকি মেহমান এসেছিল তার বাবা মার সাথে। তো সে চা খেতে গিয়ে বিস্কিট ফেলেছিল, ভেজানো বিস্কিট, তো সেটাই নোংরা হয়ে গিয়েছিল বলে তুলে দিয়েছিলাম। যাই হোক, বাচ্চা মানুষ, তো আমি আমার কাজটা করে নিয়েছিলাম যে যাতে না দাগ হয়, সেই জায়গাটা ধুয়ে রেখেছি, পরে যদিও কেচে দেবো আজকে। আর হাতের কাছে সেই রকম কিছু পাইনি, তো এই সিঙ্গেল বেডশিটটা ছিল, এটাই মেলে দিয়েছি। কেননা আর একটা যে বিছানার চাদর, সেটা যে কেচে কোথায় রেখেছি রাত্রেবেলা আর মানে খুঁজে পেলাম না, এতটাই সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি যে তার হদিশ পাওয়া গেল না। তো ভাবলাম যখন নিখোঁজ হয়েই গেছে, তখন হাতের কাছে যেটাই আছে সেটাই মেলে দেওয়া উচিত। যাই হোক, মানে ওই যে কাপড় জামার মধ্যিখানে রয়ে যায়, বোঝা যায় না। তো এখানে বিছানার চাদরটা একটুখানি ছোট হলেও বেশ মোটামুটি ঠিকই হয়ে গিয়েছিল।
তো কোনো কারণে কোনো অংশে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন, তাহলে নতুন ভিডিও তৈরি করার অনেকটাই উৎসাহ পাবো। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সংসারের অনেকটা কাজই আগিয়ে নিয়েছি। আর এগুলো হলো কালকের কাঁচা ধোয়া জামা কাপড়, যেহেতু সবারটা সবার জায়গায় রাখি, তাই আমিও ওপর ঘরে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেব বলে। তারপরে একটুখানি সিঁড়িটা আজকে ঝাড় দিয়ে নেব, কেননা দেখছি সিঁড়ির ওপর দিকগুলো একটুখানি ফাঁদ হয়েছে। তো চেষ্টা করি ওই একটু আধটু করে সমস্তটাই পরিষ্কার করে নিতে, কোনোদিনও ঘর, কোনোদিনও বারান্দা। আজকে আবার এই যে সিঁড়িটা পেয়েছি, একেও আজকে একটুখানি পরিষ্কার করে ঝেড়ে নেব, আর তার সাথে ঝাড় দিয়ে নেব। এমনি তো ঝাড় তো প্রতিদিনই দিই, তবুও ওই যে হাত বাড়িয়ে ফাঁদগুলো একটু পরিষ্কার করে নিলাম। প্রতিদিনই চলে আমাদের গৃহিণীদের অক্লান্ত পরিশ্রম, দিন থেকে রাত পর্যন্ত। তবে মাঝে মধ্যে মনে হয় যে বেশ একদিন ছুটি পেলে ভালোই হয়। তো ছুটি কিন্তু আমরা মুখে চাইলেও অন্তর থেকে চাই না যে ছুটি হোক, কেননা এই কাজগুলো করতে আমরা এতটাই অভ্যস্ত আর এতটাই ভালোবাসি, যে এই কাজগুলো যদি একদিন বন্ধ থাকে মনে হয় যে জীবনে কিছু একটা করা হয়নি, আজকে কিছু একটা ফাঁকা রয়েছে, মানে একটা অস্বস্তি বোধ হয়, এটাই বোঝাতে চাইছি। তো যাই হোক, এই যে সিঁড়িটা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর ঘর দুয়ারটাও ঝাড় দিয়ে নিয়েছি। এই যে কালকে বিছানার চাদরটা উঠিয়ে রেখেছিলাম, আর সকালবেলা যে জামা কাপড়টা ছেড়েছি সেইগুলোই কেচে দেব। আর তারপরে রান্না বান্না সেগুলো তো রয়েইছে, কি রান্না করব সেটাও সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে এই যে গাছের ওপরে দেখছি প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, আর গাছটা যেদিকে সূর্যের আলো পায় সেদিকে দেখছি বেঁকে যাচ্ছে আস্তে আস্তে। তো একেও একটুখানি ঘুরিয়ে দেবো, জানি রোদ্দুরে রাখলে খুব ভালো হয়, আর মাটিতে থাকলে তো এই গাছ দেখার মতো সুন্দর হয়। তবে রাবার প্ল্যান্ট যেহেতু ঘরে রাখা যায়, সেই কারণে আমিও ঘরের মধ্যেই রেখেছি। আর এই জায়গাটা একটা সুন্দর, ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন ওর মধ্যে একটা ক্যান্ডেল ছিল। আমার ছেলে একদিন তাকে মানে জেলে ছিল, আর যেহেতু কাঁচ, হঠাৎ করে দেখা গেল যে সেই কাঁচটা ভেঙে গিয়েছিল। তো এমন ভাঙেনি যে একদম ফেলে দিতে হবে, তাহলেও আমি তাকে জোরতাপ্পি দিয়ে আর দুটো ফুল দিয়ে এখানে রেখে দিয়েছি। আমার বেশ ভালো লাগে এই শোপিসটা, আমি নষ্ট করতে চাইনি যদিও। যাকে কি করা যাবে, সে তো একটা অন্যায় করে ফেলেছে, তার জন্য সে একটু বকুনিও খেয়েছিল। আর এই যে চলে এলাম রান্নাবান্নার দিকে, বেগুনটা জমিরই তো, এটা কেটে নেব, নিয়ে ভাজতে দিয়ে দেবো। আজকে রান্না বলতে সেরকম কিছু নেই, তো আলু সিদ্ধ দিয়েছি, বেগুন ভাজা, আর সাথে করে নেব ডিম, মাছের ডিমের তরকারি। ওই যে ভিডিওয় প্রথমেই বলছিলাম যে পরিশ্রম করলে তবেই সফলতা পাওয়া যায়, সত্যিই তাই। কঠোর পরিশ্রম না করলে জীবনে কখনোই সফলতা পাওয়া যায় না, যে সেটা হোক চাকরির ক্ষেত্রে, সেটা হোক চাষবাসের ক্ষেত্রে, সব জায়গাতেই কঠোর পরিশ্রম লাগে। আর এই কঠোর পরিশ্রম ছাড়া কোথাও সফল হওয়া, জীবনে উন্নতি করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। তবে আজকে কঠোর পরিশ্রম আমরা সবাই মিলে করি বলেই দিনের শেষে একটু হলেও ভালো রয়েছি, আর ভালো রাখারও সবাইকে চেষ্টা করি। তো চাষবাসী মানুষ, মধ্যবিত্ত, এই সমস্ত কাজকর্ম তো আছেই, রান্নাটা বসিয়ে দিয়ে এসেও কিন্তু এই ধানগুলো কালকে মাঠ থেকে কেটে আনা হয়েছিল, তো সেইগুলোই একটুখানি নেড়ে দিচ্ছি যাতে রোদ্দুরে শুকনো হয়ে যায়, তাহলে বেশ অনেক দিন পর্যন্তই ধানগুলো ভালো থাকবে। সেই রকমই আমরা গৃহিণীরা যে এই ইউটিউবে ভিডিও করি বা আমাদের ছোট ছোট দৈনন্দিন জীবনের কাজগুলো দেখিয়ে থাকি, এখানেও থাকে কঠোর পরিশ্রম। কেননা সংসার সামলে সবাইকে ভালো রেখে নিজের এই যে শখ পূর্ণ করা, এটা কিন্তু একটা মানে বিশাল বড়, আমার কাছে তো মনে হয় যে বিশাল বড় একটা কাজ, যে শখটা আমরা ধরে রাখার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। তবে
চাকরির ক্ষেত্রে কি হয় যে একটা নিজস্ব টাইম থাকে, নিজস্ব কাজ থাকে, যেই কাজগুলোই করতে হবে, কিন্তু গৃহিণীদের থাকে হাজারো কাজ, তার মধ্যেও রয়েছে এই যে এক কঠোর পরিশ্রমের কাজ। তো যাই হোক, যদি কোনো অংশে কিছু ভুল বলে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করবেন, কেননা সবসময় যে সকল কথা সবার ভালো লাগবে তা তো নয়। আমার মত এক, আমি মানুষটা আলাদা, তাই আমার মতামতটা আলাদা। সকলে আমার মতামতের সঙ্গে এক নাও হতে পারে। তবে এটা কিন্তু ঠিক যে কঠোর পরিশ্রম না করলে জীবনে সফল হওয়া সত্যি খুব কঠিন। আমি যদি মনে ভেবে থাকি যে আমার বাড়ি গাড়ি হবে, শুধুই তো মনে ভেবে থাকলেই হবে না, তার জন্য করতে হবে কঠোর পরিশ্রম, ধৈর্য, আর অবশ্যই রোজগারের একটা পথ, যে পথ দিয়েই আপনার চলে আসবে সেই জিনিসগুলো তৈরি করার একটা রাস্তা। তো যাই হোক, এই ধানগুলো দেখুন একদম সরু সরু, একে বলে মিনিকেট। আপনারা যে চাল কিনে খান সেই ধানই আমাদের তৈরি হয়েছিল, মানে জমিতে রোয়া হয়েছিল। আর এখানে চলে এসেছি আবারও রান্নাঘরে, কেননা বেগুনটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম ধানগুলো নাড়তে। ধান নেড়ে এসে বেগুনগুলো একটুখানি উল্টে ভেজে নেব, নিয়ে তারপরে মাছের ডিম এনেছে আজকে, যেহেতু কয়েকদিন পর পর মাছ হচ্ছে, একদমই মাছ খেতে ভালো লাগছিল না। তো আপনাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে মাছের ডিম। তো মাছের ডিম দিয়েই তরকারিটা করব, একটু বেসন দিয়ে মেখে নেব। সেরকম বিশেষ কিছু নয়, ওই একটুখানি পেঁয়াজ বাটা, রেগুলার মশলাগুলো দিয়েই রান্নাটা করব। আর এই যে বড়াগুলো কিন্তু আমি মেখে নিয়েছি একটু লবণ বেসন দিয়ে, আর তারপরে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আসলে শুধু ডিম করলেও হতো, কিন্তু বেসনটা দিলে কি হবে, বেশ একটুখানি টাইট ভাবটা থাকবে, তাহলে তরকারিটা রান্না করতেও ভালো লাগবে। এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে একটু লঙ্কা কুচিয়ে দিলে ভালো হতো, কিন্তু ওই যে সময়ের অভাবে তাড়াহুড়ো করে রান্নাটা করছি, যার ফলে আর সেটা করা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, এইখানে কিন্তু মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর সাথে একটুখানি পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, তার সাথে রেগুলার মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েই ডিমের তরকারিটা করে নেব। আর আলু সিদ্ধ ভাত করেছিলাম, আর যদি এতে আলু দিতাম তাহলেও ভালো লাগতো, তবে আজকে এমনিই শুধু করলাম। আর তারপরে জলটা দিয়ে একটুখানি ঝোল মতো রাখবো, কেননা মাছের ডিমে ওই ঝোলটা যাবে। সত্যি বলতে সকাল থেকে চলে যুদ্ধের মতো কাজকর্মগুলো, যদিও আমি কেন, প্রত্যেকটা গৃহিণীরই চলে এই যুদ্ধের মতো কাজগুলো। তবে যেহেতু আমরা চাষি মানুষ, চাষবাসের দিকটাও একটুখানি হেল্প করতে হয়। আর সুমির সংসার থেকে আমার মিষ্টি দিদিভাই জিজ্ঞাসা করেছিল শশা কি রোজের তুলতে হয়। হ্যাঁ দিদিভাই, শশা রোজেরই তুলতে হয়, কেননা শশা হলো 1 মাসের ফসল, আর শশা এবেলা একরকম ওই বেলা একরকম বেড়ে যায়। তো যাই হোক, শশাগুলো কিন্তু প্রত্যেক দিনই তুলতে হয়। আসলে ইচ্ছা করে সবার কমেন্টগুলো পড়তে, তবে যাদের পড়লাম না মনে কিছু করবেন। আর এটা হলো দুপুরবেলা, ভাত খেতে বসে গিয়েছি, সাথে আলু সিদ্ধ রয়েছে, বেগুন ভাজা, আমের আচার, আর ডিমের বড়ার ঝাল, আর ভাজাও রয়েছে, সাথে রয়েছে আমাদের জমির শশা। তাহলে চলুন, আজকের মতো খাওয়া দাওয়ার সাথে সাথে ভিডিওটাও এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।